कि नाते मुस्तफा कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। काश हो नजर आते, काश हो नजर आते, ख्वाबों की दरीचे से। जोरे बोलुन सुभान अल्लाह। उर्दू দুটি से বুঝতে পারছেন কিনা জানি না, খুব সহজ ভাষা। কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে খাই এবং আমরা পান করি, ওই নবী পাককে যদি একটু আমরা স্বপ্নের মাধ্যমে দিদার করতে পারতাম। কবির ভাই कि काश हो नजर आते, ख्वाबों की दरीचे से, नाते मुस्तफा अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले। अल्हम्दुलिल्लाह যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা অর্চনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। বড় মেহেরবানি করে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী, এই রজনীতে একত্রিত সুন্দর পরিবেশে এখনো বসার তৌফিক এনায়েত করেছেন যে আল্লাহ পাক হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, ভূপতি, বিশ্ব পালক, আর পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সমাল বন্টনকারী। যে আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদেরকে হসপিটালের বেডে রাখতে পারতো না, পারতো না গো, অসুস্থ করে পারতো না, কিন্তু আল্লাহ পাক হসপিটালের বেডে না রেখে রেখেছে একটা রিয়াজুল জান্নাতের বাগানের মধ্যে। আল্লাহ পাক এই সময়টা আমাদেরকে অসুস্থ করে বাড়িতে ফেলে রাখতে পারতো, কিন্তু অসুস্থ করে বাড়িতে ফেলে না রেখে মহান রব্বুল আলামিন রেখেছেন একটা দুয়ার মাহফিলে। যে আল্লাহ পাক হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, ভূপতি, বিশ্ব পালক, আর পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আস্তে বলেন তো দেখি, দেখেছেন ভাব বুঝতে পারছি রাত্রি হয়েছে, কারণ আমাদেরই তো অসুবিধা হয়, রাত্রি 12টা পার হয়ে গেল, একটু যদি ঘুমিয়ে যাই বুঝলেন আর উঠতে খুব কষ্ট হয়। এখানে এসে ঘুমিয়ে গিয়েছিলাম, গভীর ঘুম, আমি জানি না যে কখন এসেছি, আর তারপরে ডাকছে তো দাঁড়াম করে উঠছি। তো যাই হোক, দেখেন একটু সারা শরীরটা দেবে, একটু যদি সারা শরীর দেন তাহলে ভালো লাগবে, অথবা ভালো লাগবে না। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি হাশমি কুরাইশি, মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার মাদানী তাজদার মাক্কি সরকার সৈয়দ আবরার ওয়াকিয়া, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যিনি হচ্ছেন হাবিবে কিবরিয়া, বেকসুকে কাস, বেবসুকে বাস, বেচারা কে চারা, গরিবকে হামি, আতামাকে ওয়ালি, সাফিউল মজনবিন, रहमतल लिल आलमीन, हुजूर ताजदारे मदीना, राहत कल्ब व सीना, पाइजे गंजिना जनाबे मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বরে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, রাখেন ওয়াজ শ্রবণ করতে গেলে মন এবং ব্রেন একত্রিত লাগানো চাই না, চাই না। আপনি এখানে বসে আছেন, মন বাড়িতে আছে, হবে না। মানুষ এখানে, কিন্তু মন দেখা যাচ্ছে রাস্তাঘাটে, হবে না। মানুষ এখানে, মন অন্য জায়গায় থাকতে পারে, হবে না। মন এবং ব্রেন একত্রিত করা চাই। এ নিয়ে রাসূলুল্লাহর একখানা হাদিস আমি প্রথমে আপনাকে বলি,
কারণ বেদ কোরআন বিভিন্ন জানতে বাস্তা থেকে নিয়ে মহাভারত থেকে নিয়ে ত্রিপিটক থেকে নিয়ে গীতা থেকে নিয়ে ইনশাআল্লাহ সব রেফারেন্স আসবে। তবে প্রথম নম্বরে আমার রাসূলুল্লাহর একটা হাদিস শুনেন। হাদিস শরীফ বর্ণনা হচ্ছে মিশকাত শরীফে, খুব গভীর মনোযোগ। মিশকাত শরীফের হাদিস। হাদিস শরীফের রাবী মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? মাআজ ইবনে জাবাল। মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন গাদার পৃষ্ঠে সওয়ার হয়ে। রাস্তার মধ্যে নবী ডাকছে মাআজ। সাহাবী বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন। প্রথম একটা ডাক দিল, অতঃপর নবী আবার বলছে এ মাআজ। তো সাহাবী আবারও বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন আল্লাহর নবী একই জায়গাতে দুটি ডাক কেন দিল জানেন? আমার নবী পাক সাহাবীকে বলছে এ মাআজ আমি রাসূলুল্লাহ তোমাকে দেখলাম, কারণ তোমার প্রেম ও মন এক জায়গায় আছে। আমার নবী বলে মাআজ শোনো, আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেখলাম তোমার প্রেম এবং মন একত্রিত আছে কিনা। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ বলুন ওটা কি বলতে চান? আমার নবী বলে ওগো মাআজ তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? সাহাবী বলছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি জানে, কারণ তিনি সাহাবী ছিলেন ওহাবী ছিলেন না, তাই তিনি বলছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে মাআজ এ মাআজ শুনে রেখে দাও, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া, এমন করে আমার নবীজি আপনার হুকুকুল্লাহর ইবাদত বর্ণনা করলেন। অতঃপর আমার নবী বলে মাআজ, আমার সাহাবী মাআজ তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? সাহাবী আবার বলল আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে শোনো, পৃথিবীর জমিনে যখন কোন আমার উম্মত, যখন কোন আল্লাহর বান্দা পৃথিবীতে বেশি বেশি করে নফল ইবাদত করে নিতে পারবে, ও আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বেশি বেশি করে পৃথিবীতে নফল ইবাদত করতে পারবে ও আল্লাহর নৈকট্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম বুখারী তো সংকলন করেছেন, মাআজ ইবনে জাবালের হাদিস। তো যাই হোক, আমি প্রথমে হাদিস থেকে একটাই বিষয় নিলাম যে আমি প্রথমে রিকোয়েস্ট করলাম আপনাকে মন এবং ব্রেন একত্রিত। হ্যাঁ উঠছে অনেকে, উঠলে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে নেবেন, নতুবা শয়তান বলবে বাড়ি ফেলা ভিন্দা। এতে কোনো কাজ নাই, এতে কোনো কাজ নাই, এটা শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু মনে রাখবেন নবীজি বলেছেন যারা পৃথিবীর জমিনে বেশি বেশি করে নফল ইবাদত করে নিতে পারবে ওরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান সম্পর্কে যে কিতাবটা দিয়েছে, এই কিতাবের নাম কি? এই জোরে বলেন কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন, এটা মানব জাতির জন্য হচ্ছে জীবন ব্যবস্থা। এই আল কোরআন আমার আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে মক্কা মদিনাতে পাঠালেন। বিশ্বের জমিনে যত মুসলিম দেশ সব জায়গায় আল কোরআন রয়েছে একই রকম ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক পাওয়া যাবে না। আল কোরআন প্রথমত কি বলেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আল কোরআনুল কারীম ফুরকানুল হামিদে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা
মানুজতানি বলিল্লাহি ওয়ালিল রাসূলি ইজাদাকুম। এ পৃথিবীর ইমানদারে বিশ্বাসীরা শোনো, যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে নবীর ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নবীর ডাকে সাড়া দেওয়া লাগবে? এই জগতের মুসলমান, আপনি কি জানেন আমার নবী দুনিয়ার জমিনে আসার পরে যে কাজ অন্যান্য নবীগণ 900 বছর ধরে, 1000 বছর ধরে, এমন করে 500 বছর ধরে, 700 বছর ধরে করতে আপনার সক্ষম হয়নি, আপনার আমার নবী সেই কাজটা মাত্র 23 বছরে কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আজ থেকে 4000 বছর আগে একজন নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, যে নবীর নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কাবা মুআজ্জামার কাজকে কমপ্লিট করলেন। কাবা মুআজ্জামার কাজকে কমপ্লিট করে আমার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাবা ঘর, তোমার কাবা মুআজ্জামার কাজকে আমি কমপ্লিট করেছি। আল্লাহ, ওগো আমার আল্লাহ, এখন আমি তোমার কাছে একটা দোয়া করব। আল্লাহ বলছে, ইব্রাহিম বলো কি দোয়া করবে? ইব্রাহিম বলছে, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া চাইবো, তুমি কি ওই জিনিসটা দেবে? আল্লাহ বলল, ইব্রাহিম পৃথিবীর জমিনে তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দেব, আর যদি তুমি আমার কাছে বাদশাহী চাও বাদশাহী দেব, তুমি যদি আমার কাছে টাকা পয়সা চাও টাকা পয়সা দেব। আমার নবী ইব্রাহিম, তুমি বলো আমার কাছে তুমি কি নিতে চাও? ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার কাছে রাজত্ব নেব না, টাকা পয়সা নেব না, জমি জায়গা আমি চাইবো না। ওগো আমার আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এ আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দ্বীন কায়েম করবে, তোমার দ্বীন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দ্বীন মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শুনিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ, এমন সুন্দরতম একজন নবী তুমি আমার গোত্রে পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলল, ইব্রাহিম, এ আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলাম। আমি আল্লাহ তোমার সঙ্গে হাত করেছি ইসমাঈল, ইসমাঈলী বংশে আমি আল্লাহ পাক একজন নবী পাঠাবো। এই নবীটা পৃথিবীর জমিনে যাবার পরে দ্বীন কায়েম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটি কিতাব, আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন, আর সনাতন ধর্মের একটা কিতাব যার নাম হচ্ছে কুরআন। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে তারা বলে দিয়েছে, কেমন করে জানেন? তারা বলেছে, তসলিল্লান্তারে মিলুচ্চাচার্যন সম্ভাবিত, মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত, নিপ্রসচাব মহাদেব মরুস্থল নিবাসী নাম গঙ্গা জনিষ্ঠ সংস্নাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে, নমস্তে বিরজানাথ মরুস্থল নিবাসিনে, তীব্ররসুরন সাই বহুমায়া প্রবর্তিনে। তারা বলল, শোন এ জগতের মানব, পৃথিবীর জমিনে মরুর প্রান্তরে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, জিনার চরিত্র এত সুন্দর হবে, জিনার চরিত্র এত সুন্দর হবে, তার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়ে দলে 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 আসার পরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ তারা বলল শিক্ষু শাখা সম্ভাবিত, আর ওই নবী দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে, পৃথিবীর জমিনে অশ্লীলতাগুলোকে মিটাবে যিনি, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পৃথিবীতে যিনি মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাই তারা বলছে, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবার। বহুমায়া প্রবর্তিনে, দয়া করে ওই কিয়ামতের দিন যখন রৌদ্র চটচটিয়ে পড়বে, তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও।
সনাতন ধর্মের কিতাবে লিখছে যে নবীর কদমে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই যাবে? আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি আমি, আপনি বলেন তো মরার পরে কোথায় যাবে, কি বলবেন? কি বলবেন গো? জান্নাতে যাব বলবেন না? জান্নাতে যাবে এটাই তো বলবেন, যে মরার পরে কোথায় যাবে? তো জান্নাতে যাবে। সনাতন ধর্মের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব, বলবে না? খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন বলো তো মরার পরে কোথায় যাবে, বলবে জান্নাতে যাব। দালিতকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, বলে স্বর্গে যাব। আর মুসলমানকে জিজ্ঞাসা করেন বলবে মরার পরে কোথায় যাবে, বলে জান্নাতে যাব। সকলে বলছে, কেউ বলছে জান্নাতে যাব, কেউ বলছে স্বর্গে যাব। মনে রাখবেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা। কটা রাস্তা? কটা রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা কটা? একটা। জান্নাতে যাওয়ার রাস্তা একটা। এখন এই জান্নাতে যাওয়ার রাস্তা যে একটা, এটা কোরআনও বলেছে, এটা বেদও বলেছে, এটা বাইবেলও বলেছে, এটা মহাভারতও বলেছে যে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে যে চলবে সে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা কি? ওই রাস্তাটা কি? এই রাস্তাটা বলে দিয়ে একটা ঘটনা আনবো ইনশাআল্লাহ, অতি ওয়াজ শেষ করব। তবে মেয়েদের তরফ থেকে এই যে খাঁচা বাঁচা খাঁচা বাঁচা খাঁচা বাঁচা একটু শব্দ আসছে, এটা খুব খারাপ লাগছে আমাকে। দেখেন, কথা বলা যাবে না, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আপনি ওয়াজ শুনবো বলেন, ব্রেনটা আমাকে চুপ থাকতে দিতে হবে, আপনাকে চুপ থাকতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা কটা? একটা। নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ওটা কি? ওটা হচ্ছে লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। কারণ নবীজি বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আমার নবীজি বলল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। যার কারণে আমরা দেখতে পাই বিখ্যাত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি যাওয়ার পরে বলছে, আলকামা আলকামা তুমি কলেমা পড়ে নাও। কিন্তু আলকামা সাহাবীর আপনার জবানটা বন্ধ হয়ে গেছে, সাহাবীর জবানে কলেমা যেন আসছে না। আমার নবী বলছেন আলকামা, এ আলকামা কলেমা পড়ে নাও। কিন্তু আলকামার জবানটা আপনার বন্ধ হয়ে গেছে, আলকামার জবানে যেন কলেমাটা উচ্চারিত হচ্ছে না। আমার নবীজি আলকামার মাকে ডাকলেন, এ আলকামার মা, এ আলকামার মা, তোমার কি আলকামার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে কথা বলে না, আর আলকামার সঙ্গে আমি কথা বলি না, আমি আলকামার সঙ্গে কথা বলি না। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন আলকামার জবানটা কেন এমন করে বন্ধ হয়ে গেছে। আমার নবী বলে, আলকামার মা, তোমার ছেলে আলকামাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারণ পৃথিবীর জমিনে কোন সন্তানের উপরে মা যদি নারাজ থাকে, মনে রাখবেন নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে। আমাদের একাধিক পরিবারে এই ক্যান্সার ভাইরাসে আপনার ভরপুর হয়েছে। মা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, বাবা ছেলের সঙ্গে কথা বলে না। মনে রাখবেন পৃথিবীর কোন ইবাদত, পৃথিবীর কোন আপনার
আপনার দান পৃথিবীর কোন দোয়া আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারে না। আমার নবীজি বলেছে শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাপ মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আলকামার মাকে রাসূলুল্লাহ বলল, আলকামার মা, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামাকে আমি ক্ষমা করব না। আমার নবী বলে, আলকামার মা, তুমি যদি ক্ষমা না করো আলকামার জানাজা আমি পড়াবো না। এ আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করো আমি নবীজি তাকে মাটি দেব না। আমি নবীজি পৃথিবীর জমিনে তার যে আপনার কার্যকলাপ মাটি দেওয়া থেকে নিয়ে জানাজা কোনটাই আমি রাসূলুল্লাহ করাবো না। আলকামার মা যাবার পরে চিন্তা করলো, আমার নবী যদি আমার ছেলে আলকামাকে মাটি না দেয়, আমার নবী যদি আমার ছেলে আলকামাকে অতএবে দুনিয়া থেকে অতএবে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ না করে, আমি তো মা, অতএব আমার ছেলে তো জাহান্নামে চলে যাবে। তাই আলকামার মা রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। এ যুবক, পৃথিবীর জমিনে যাই করিস না কেন একটা কথা শুনে রাখবি, জীবনে কোনোদিন বাবাকে নারাজ করে কাজ করবে না, জীবনে কোনোদিন মাকে নারাজ করে কাজ করবে না। যত বড় ইবাদত করিস না কেন তুই জেনে রাখবি, আমার নবীজি বলেছেন সব ইবাদত নষ্ট হয়ে যাবে যদি বাবা মাকে কষ্ট দেওয়া হয়, জবানের কালেমা বন্ধ হয়ে যাবে। আলকামাকে মা মাফ করে দিল, আলকামার জবানে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে বলা যায় যে আপনার এই কলেমাটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। দেখবেন আপনার বাড়ি থেকে সন্তান দৌড় দিয়েছে, মসজিদে ইমাম সাহেব আছে, ইমামকে গিয়ে বলছে, মৌলভী সাহেব একটুখানি আমাদের বাড়িতে যেতে হবে। মৌলভী সাহেব বলে, কি হয়েছে? বলে, বাবা মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে, বাবাকে একটু ওই কলেমাটা পড়িয়ে দিতে হবে। মৌলভী সাহেব যাবার পরে দেখছে, হ্যাঁ, বাবা যেন মৃত্যু সজ্জায় আপনার পড়ে আছে। মৌলভী সাহেব যাবার পরে বাবাকে বলে, একটুখানি তুমি পড়ে নাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে আমার কোন উম্মত যদি মৃত্যুর 5 মিনিট আগে তওবা করে নিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিই। বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, আর পাহাড় সমতুল্য গুনাহ করে যদি আমার নবীর দ্বারে এসে যায়, আমি আল্লাহ তার জীবনের পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দেই। আমার আল্লাহ বলে, বান্দা সমুদ্রের ঝাঁক পরিমাণ যদি জীবনে গুনাহ করে ফেলিস, আমার নবীর দরবারে চলে আয়। আমার নবীর দরবারে আসার পরে ইস্তেগফার করে নে, কলেমা পড়ে নে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তোমার মৌলভী সাহেব বলে, বলো অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মৌলভী সাহেব এটাই বলতে চাই, বান্দা পৃথিবীতে যতদিন আছিস তুই জান্নাতে যাবার জন্য একটাই মাত্র রাস্তা, এই কলেমাটাকে জপতে জপতে চলে যা, আল্লাহর জান্নাতে চলে যাবি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? হবে না? মাইকে ডেকে বলবে অমুক মারা গিয়েছে, এখানে বললো না যে অমুক মারা গিয়েছে, জানাজার পর জানাজা হবে কখন? জুমা নামাজের পর। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, আরে একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমারি নাম মসজিদে হবে এলান জোরে বলুন সুবহানাল্লাহ এ পৃথিবীর মুমিন মুসলমান এটা তো আপনার ইসলাম ধর্মের কথা বললাম যে মৌলভী সাহেব আসার পরে কলেমা পড়ে দেয় আর সনাতন ধর্মে কি করা হয় জানেন সনাতন ধর্মের আপনার ওই যে পুরোহিত যারা আছে যারা ব্রাহ্মণ গোষ্ঠীর মানুষ হয় এরা বড় চালাক হয় বুঝলেন আপনার ছেলে দৌড়তে দৌড়তে যাবার পরে পুরোহিতকে বলে বাড়িতে যেতে হবে বলে কেন যেতে হবে বলে বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে কি মন্ত্র এই কি মন্ত্র মনোমন্ত্র পড়াতে হবে মনোমন্ত্র ছাড়া তো জান্নাত যাওয়া যাবে না স্বর্গে যেতে গেলে এই মন্ত্র পড়া লাগবে আমাদের মৌলভী সাহেব এসে যেমন বলে যে স্বর্গে যেতে গেলে লা ইলাহা লাগবে ওদের মনোমন্ত্র লাগবে এটা কি এখন ব্রাহ্মণ কি করছে একটা ঢোল নিয়েছে একটা ঢোল সঙ্গে দুই তিনজনকে না আর পরে আসলো দেখছে বাবা মৃত্যু সজ্জায় বলে এখানে হবে না তুলসী তলায় নিয়ে যেতে হবে প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে দেখবেন একটা করে তুলসী গাছ অবশ্যই থাকবে কারণ তারা তুলসী গাছের পূজা করে কারণ তাদের মাবুদ হচ্ছে 360টি মাবুদ বেদে আছে কাম্যস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তন্নে মস্তাই প্রাকৃতনে তসবা কাবার মধ্যে 360টি ভূত রেখে এরা পূজা করত নিয়ম অনুসারে আমার নবীজি আস্তে আস্তে ভূতগুলোকে বের করে দিয়ে কাবা মুআজ্জামাকে আমার নবীজি পরিষ্কার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন পুরোহিত এসেছে আসার পরে তুলসী তলায় বান্দাকে লাগিয়ে দিয়েছে এখন পুরোহিত বলছে আমি মন্ত্র পড়ব তবে তাজ্জুবের বিষয় বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সনাতন ধর্মের যুবকেরা জেনে গিয়েছে এখন যে এতদিন ঢোলের বাড়িতে কাজ সেরেছে এখন কিন্তু আর ঢোলের বাড়িতে কাজ সারা যাবে না মনোমন্ত্র কি আছে লেখা দেখতে হবে মনোমন্ত্রের মানে কি দেখতে হবে মনোমন্ত্র কি বলতে চাই দেখতে হবে যেটা বান্দা দুনিয়া ছেড়ে চলে যাবে আর ওর কানের গোড়ায় মনোমন্ত্র পড়তে হবে এটা কি বলতে চাই আসলে পুরোহিত আপনার ঢোলকে বাজিয়ে বলছিল লা ইলাহা বাবা মিলা ইলাহা পরম জন্য বৈকুণ্ঠে পর আপনিতে জবিন মে মুহাম্মদ দমের সঙ্গে একটা বড় হলো দাবাড়ি পড়েছে দম দম এই যে দম তো ওই ব্যক্তি তো বুঝলো না কি বললো ব্রাহ্মণ বড় চালাক কারণ যদি নামটা বুঝে নাই বলে জিজ্ঞাসা যদি করে এটা কি হতে পারে মানে তো বলা লাগবে তাই সে আপনার জোরে একটা জোরে ধরে ঢোলে বাড়ি দিয়ে দেয় এ পৃথিবীর মুমিন মুসলমান পুরোহিত এটাই বলল ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে ওটা আল্লাহর জিকির ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না আল্লাহর জিকির ছাড়া অন্য কাউকে মানা যাবে না বান্দারে আল্লাহকে যদি মানতে পারিস তবেই আল্লাহর জান্নাতে যেতে পারবি জোরে বলেন সুবহানাল্লাহ আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পর পনিততে যাবে নামে মুহাম্মদ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল নামাজ এটা জান্নাতের রাস্তা নয় নামাজ হচ্ছে ঈমানের একটা অঙ্গ রোজা এটা জান্নাতে যাওয়ার রাস্তা নয় এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ হজ এটাও কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা নয় এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে শর্তটা ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদই হচ্ছে জান্নাতের মালিক আরো জোরে বলবেন না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নবীজিকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছে না বানায়নি এই বানিয়েছে না বানায়নি শুধু মুসলমান ধর্মে তা নয় সনাতন ধর্ম বলছে যারা মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে ওরা জান্নাতের অধিবাসী হবে তাহলে জান্নাত তৈরি করেছে যিনি কে আল্লাহ জান্নাত তৈরি করেছে আল্লাহ আর জান্নাত মালিক বানিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ জোরে বলেন
জান্নাত তৈরি করেছে আল্লাহ, মালিক বানিয়েছে কাকে? আমার রাসূলুল্লাহকে। তো জান্নাতের মালিক হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন এই জান্নাত পাওয়ার জন্য কি লাগে? জান্নাত পাওয়ার জন্য কি লাগে? তবে প্রথমত মনে রাখবেন, রাসূলুল্লাহকে না মানলে কোন ধর্ম হবে না? না হবে? হবে। কিছু বান্দরের দল বাড়িয়েছে আমার সমাজে। এই বান্দরা বলে, বানর কি করে? ডাইরেক্ট লাফিয়ে লাফিয়ে দেখেন ছাদে চড়ে, সিঁড়িতে চড়ে না। না চড়ে? সিঁড়িতে চড়ে? সিঁড়িতে চড়ে না, লাফিয়ে চড়ে। তেরা বলছে না, রাসূলুল্লাহকে নামায়া এক তো বলি দিল ইস দौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए হারাম है। মানে এই সময় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও আমাদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলে। এটা হয়? নবীকে না মানলে কখনোই জান্নাত পাওয়া যাবে না, ধর্ম করাও যাবে না। প্রতিটা ধর্মে নবীজির কথা আছে না নাই? আছে। তবে প্রথম নাম্বার শুনেন মক্কার কিছু কথা, তার সঙ্গে আপনি বুঝতে পারবেন যে নবীটা কি ছিল আর বেদ পুরাণে কি বলেছে। একদিন একটা মক্কার ব্যক্তি ছোট ছোট একটা ছেলেকে হাতটাকে ধরে, স্ত্রীর নাম হচ্ছে সালমা, সালমাকে ডাকছে, এ সালমা। স্বামী ডাক দিচ্ছে স্ত্রীকে, বলে বলো স্বামী, ছেলেকে সাজিয়ে দাও, নিয়ে যাব বাজারে। সালমা নিজের ছেলেকে সাজিয়ে দিল। ওই ব্যক্তির নাম ছিল কুহাফা। কুহাফা নিজের ছেলের হাতটাকে ধরে বললেন বাজারের দিকে নিয়ে যাই। বাজারে নিয়ে যাই, দেখবেন যদি মোটা গাছ পড়ে প্রণাম করে কারা? কারা? মন্দির দেখলে মাথা নত করে দেয়। আমাদের মুসলমান সমাজে যেমন নবীজি বললেন, রাস্তাঘাটে যখন চলবে তোমরা একে অপরকে দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আর সনাতন ধর্মে দেখবেন মাথাটাকে নত করে হাত দুটিকে জোড় করে দেবে। আপনার যেতে ছিল কুয়াফা, সঙ্গে 8 বছরের বালক আছে। যাবার পরে একটা মন্দির পড়েছে, মন্দিরের সম্মুখে যাবার পরে কুয়াফা দুটি হাতকে জোড় করে দিয়েছে, মন্দিরের সম্মুখে মাথাটাকে নত করছে। কুয়াফার ছেলে বলছে, কি ব্যাপার আব্বা, তুমি এই দিকে কেন এমন করে মাথা নত করলে? বলে, আমার ছেলে দেখতে পাও না এটা হচ্ছে আমাদের মাবুদ, এটা হচ্ছে মন্দির ঘর, এটা হচ্ছে গির্জা যেখানে আমাদের মাবুদ রয়েছে। কুহাফার ছেলে বলছে, কেমন করে মাবুদ হতে পারে? এখানে তো পাথরের মূর্তি রাখা আছে, এখানে কাঠের মূর্তি রাখা আছে। আমার পিতা, তুমি কেমন করে বলতে পারো যে এটা হচ্ছে আমাদের মাবুদ? কুহাফা বলছে, তাজ্জুব ব্যাপার, বাচ্চা ছেলে আর আমাকে জীবনে কোনোদিন এমন কথা শুনিনি মাবুদের শানে। আর আজকে আমার ছেলে আমাকে বলছে এখানে কাঠের মূর্তি রাখা আছে, এখানে পাথরের মূর্তি রাখা আছে। কুয়াফা নিজের ছেলেকে বলছে প্রণাম করো, কিন্তু এই ছেলেটি বলছে না, আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি পাথরের মূর্তিকে প্রণাম করব না। কুয়াফা বলছে, আমার ছেলে যতক্ষণ প্রমাণ না করবে ততক্ষণ তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব না। মন্দিরের গেটটাকে খোলার পরে বাচ্চাটাকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল। বাইরে দাঁড়িয়ে আছে কুয়াফা, বলছে তুমি সিজদা করো, কিন্তু 8 বছরের বালক বলে না, সিজদা আমি করব না। আর কুয়াফা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটি বলে না, সিজদা করব না। কুয়াফা বলল, যতক্ষণ তুমি পূজা না দেবে, মাথা নত না করবে, মন্দির থেকে তোমাকে বের করে নিয়ে যাব না। পৃথিবীর মুমিন মুসলমান কুয়াফা মন্দিরের গেটকে আপনার বন্ধ করে দেওয়ার পরে বাজারের দিকে চলে গেল। বলে, তোমাকে বাজার থেকে আসার পরে নিয়ে যাব বাড়িতে, তবে মনে রাখবে তোমাকে সিজদা করাই লাগবে। বাচ্চাটি দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দীর্ঘক্ষণ হয়েছে ওই পাথরের মূর্তিকে রেখে বলছে, এ আমার পিতার মাবুদ, এ আরবের মাবুদ, আমার পিতা তো তোর পূজা করে, আমার মা সালমাও তোর পূজা করে। এ পাথরের মূর্তি, আমি খুব পিপাসিত হয়েছি, আমাকে 1 গ্লাস পানি পান করিয়ে দে। কিন্তু পাথরের মূর্তি কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝলেন? আর এই ছেলেটি বলছে, পাথরের মূর্তি, আমাকে যদি 1 গ্লাস পানি
পান করাতে না পারিস, আরবের মানুষকে কেমন করে তুই পানি বর্ষণ করতে পারিস বলে দে। কারণ আমি হচ্ছি কুয়াফার ছেলে, এই ছেলেটির নাম আর অন্য কেউ নাই, যিনি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ চিনতে অসুবিধা হচ্ছিল, নামটা বলে দিলাম। বলে আমার পিতা তোকে পূজা দেয়, মা পূজা দেয় দীর্ঘদিন ধরে, আমি তো তার ছেলে, আমার নাম আবু বকর, আমাকে একটু করে পানি পান করিয়ে দে। কিন্তু মূর্তি চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তি তো কথা বলতে পারে না। কুয়াফার ছেলে আবু বকর 8 বছরের বালক মন্দির থেকে একটা পাথরকে উঠিয়ে বলছে আমাকে পানি দিতে পারবে না। এতদিন ধরে বাবা পূজা দিল, মা পূজা দিল, মানত করলো, তোর সম্মুখে আনার আসার পরে পশু বলি দিল, আর তুই আমাকে এক গ্লাস পানি পান করাতে পারবি না। পাথরটাকে উঠিয়ে ছুঁড়ে দিয়েছে, যাবার পরে মূর্তির মুখে লেগে গেল, বুঝলেন, নাকটা ভেঙে গেল, তবুও মূর্তি কথা বলে না। আবু বকর বলছে কি ব্যাপার, নিজেকে নিজে তুই রক্ষা করতে পারিস না, অন্যকে কেমন করে তুই বাঁচাতে পারবি? নিজেকে নিজে তুই বাঁচাতে পারিস না, অন্যকে কেমন করে বাঁচাবি? কাঠের পাথরের মূর্তি শোন, আমি আবু বকর জানি তুই কখনো মাবুদ নাই, কারণ স্রষ্টা যিনি হবে তাকে সে স্রষ্টা কখনো পাথরের হয় না, স্রষ্টা কখনো অতএব এইভাবে কাঠের হয় না, লোহা তামার হয় না। স্রষ্টা যিনি হবে সমগ্র সৃষ্টিকে যিনি কোন শব্দ দ্বারা পরিচালনা অতএব সৃজন করেছেন, আবার এই দুটি শব্দের প্রতি করিবেন সমাপ্তি, সমগ্র সৃষ্টিকে যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন স্রষ্টা। তাই আবার পাথরটাকে উঠিয়েছে, বদলেন পাথরটাকে উঠিয়ে দ্বিতীয়বার মূর্তির দিকে ছুড়ে দিয়েছে, যাবার পরে মূর্তির হাতে লেগে গেল, হাতটা ভেঙে গেল। ইতিমধ্যে কুয়াফা এসে মন্দিরের গেটে হাজির হয়ে গেল, দেখছে ছেলে নিজের মাবুদকে পাথর মারছে। জোরে একটা ধমকি, বলে জীবন যার পূজা করলাম তাকে আজকে আমার ছেলে হয়ে পাথর মারে। মন্দিরের গেটটাকে খোলার পরে একটা জোরে চর বুঝলেন মেরে দিয়েছে। আবু বকর বলছে আব্বা তুমি কার পূজা করো যাকে আমি পাথর মারি, নিজেকে নিজে বাঁচাতে পারে না, ও তোমাকে কেমন করে বাঁচাতে পারবে? আব্বা আপনার কুয়াফা বলছে বেদব ছেলে কোথাকার, এমন শাস্তি দেব জীবনে কোনোদিন মূর্তির অপমান করতে পারবে না, মূর্তির অবমাননা করতে পারবে না। আপনার কুয়াফা আবু বকরকে নিয়ে বাড়ির দিকে আপনার রওনা দিয়ে দিল। এ জগতের মুমিন মুসলমান, বাড়ির দিকে টানতে টানতে আপনার কুয়াফা আবু বকরকে নিয়ে আসার পরে স্ত্রী সালমাকে ডাক দেয়। সালমা বলল কি হয়েছে স্বামী বলুন, এমন করে কেন আপনি কথা বলেন? সালমাকে বলে সালমা আজকে আবু বকর কি করেছে জানো? সালমা বলে কি করেছে গো স্বামী বলুন? বলে আজকে মূর্তিকে পাথর মেরেছে, আজকে মূর্তির সম্মুখে মাথা নত করেনি, মূর্তির সম্মুখে পূজা দেয়নি। সালমা বলল ওগো আমার স্বামী, আমার আবু বকরকে আপনি মারিবেন না। স্বামী বলছে কেন তাহলে তুমিও কি মানো না ওতে মূর্তি? সালমা বলল কেন গো স্বামী, আপনি যখন বলেন তখনই যাই, পূজা দিই আপনার সম্মুখে, এমন করে মাথা নত করি, পশু বলি দিই, দুধ কলা নিয়ে যাই, আমি মন্দিরে পূজা দিয়ে থাকি, আর আপনি বলছেন আমি মূর্তি পূজা করি না। না নিশ্চয়ই আমি মূর্তি পূজা করি, কিন্তু আমার আবু বকরকে আপনি মারিবেন না। সালমাকে আপনার বলছে কুয়াফা কেন তুমি এমন কথা বলো, আবু বকরকে মারিব না কেন? সালমা বলে স্বামী গো আমার স্বামী, যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে আবু বকরকে জীবনে কোনোদিন মন্দিরে নিয়ে যাবেন না, কোন পূজা মণ্ডপে নিয়ে যাবেন না, একটা রাজের কথা আপনাকে আজকে বলবো। আপনার ওই যে কুয়াফা বলবে আমার স্ত্রী বলো এমন কি রাজের কথা তুমি আমাকে বলবে? সালমা বলছে আমার স্বামী আবু বকর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমি জানতে পেরেছিলাম আমি পৃথিবীর জমিনে যে বাচ্চাটা জন্ম দেব জীবনে কোনোদিন কোনো মূর্তি পূজা করবে না, জীবনে কোনোদিন কোনো অতএব মূর্তি পূজাতে যাবে না, কোনো মূর্তির সম্মুখে মাথা নত করবে না। এমন করে আমি জানি
আমার ছেলে জীবনে কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। ওয়াফা বলছে সালমা, ওগো সালমা তুমি কেমন করে এটা জানতে পারলে? সালমা বলে আমার স্বামী শুনুন জাতির আমি আবু বকর যখন আমার গর্ভে ছিল আমি সালমা ঘুমিয়েছিলাম, এমন তো অবস্থায় স্বপ্নের মাধ্যমে কেউ আমাকে ডাক দেয়, এই সালমা, এই সালমা তোমার গর্ভে একটা পুত্র সন্তান, অতএব তুমি পৃথিবীতে একটা পুত্র সন্তানের জন্ম দেবে। এই সালমা, আরে ছেলেটির নাম আসমানের উপরে সাদিকি রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমা চট করে চালা পেয়ে যায়, স্বামীকে বলে ওগো স্বামী, ডানে বামে কাউকে আমি দেখতে পেলাম না, আর একদিন রাত্রিতে আমি ঘুমিয়েছি, কেউ যেন আমাকে ডাকছে সালমা, ওগো সালমা পৃথিবীর জমিনে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে। এ সালমা, আর এই ছেলেটি হবে, এই ছেলেটি হবে সমস্ত মুমিনদের নেতা। এই সালমা, কারণ এই ছেলেটি সমস্ত মুমিনদের নেতা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, সালমা বলছো গো স্বামী, ঘটনাটা আপনার কাছে আমি লুকিয়ে রেখেছিলাম, বলতে পারি নাই, আজকে আমি অনেক দিন পরে বলে দিলাম আপনাকে। জীবনে কোনোদিন আমাদের ছেলে আল্লাহ ছাড়া অন্য কারো সম্মুখে মাথা নত করবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কটা হবে? আল্লাহ কটা? আবু বকরের আকীদা কি ছিল? আবু বকরের আকীদা ছিল বাসমানি অবস্থা থেকে যে আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ এক। এখন কেউ যদি বলে যে না আল্লাহ দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটা, সাতটা, আটটা আছে, হবে? আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ এক। এই কারণে অথর্ব বেদের মধ্যে বলেছে, শোন, আল্লাহর সঙ্গে যারা শরীক করেছে, আল্লাহ যারা মূর্তি তৈরি করেছে, আল্লাহ যারা মূর্তি তৈরি করে পূজা করেছে, এরা মস্ত বড় পাপ করেছে। কারণ আল্লাহ একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তে কিঞ্চং, একাং আদ্যত্তং ন দ্বিতীয় ন তৃতীয় ন চতুর্থ ন পঞ্চমতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমতে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমতে যা এত বেদমে কো বৃতং বেদ। বলল আল্লাহ যিনি এক, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না। জয়ত বেদমে কো বৃতং বেদ, তিনি হচ্ছে এমন সত্তা, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূজা করা আল্লাহর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনটাই আমার আল্লাহর সঙ্গে করা যাবে না। ক্লিয়ার করে পণ্ডিত বলেছে, শুনে রেখে দে। অতএব আল্লাহকে যদি মানতে হয় একক বলিয়া জানিবি, এক বলিও নয়। জয়তং বিদমি কুবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহকে এক বলিয়া জানিতে হবে। আল্লাহর কোরআন যার কারণে এইভাবে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই, জানেন, এখন যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এখানে যতটা মানুষ বসে আছে 90% কোরআন শরীফ পড়া যায় না। ঠিক বললাম না ভুল? এই ঠিক বললাম না? এই জাতির অধঃপতনের পিছনে মূল কারণ হচ্ছে কি জানেন? এই জাতির অধঃপতনের পিছনে মূল কারণ হচ্ছে এরা কোরআন থেকে দূরে আছে। কি থেকে দূরে আছে?
কোরআন থেকে দূরে আছে। 90% নয়, 95% সমাজে মানুষ কোরআন পড়তে পারে না। আর 100 এর মধ্যে 5% মানুষ হয়তো নামাজ পড়ে না। ঠিক বললাম না? ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এত শুনে কাজ করবেন কি? কি কাজ করবেন? এই যে যারা কোরআন শরীফ পড়া জানেন না, মনে মনে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। জোরে বললে লজ্জা লাগে, হ্যাঁ না? আমি মনে মনে বলে মাস্টারি, ডাক্তারি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চিফ মিনিস্টার আর বহু কিছু শিখে নিয়েছে বলবে। কোরআন না থাকলে কোন আল্লাহর কাছে তার মর্যাদা, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নাই। অবশ্যই কোরআন রিডিং দা শিখবেন। আমি প্রতিটা যুবক যুবতী থেকে নিয়ে মুসলমান ঘরে সকল কি বলে যাচ্ছি, দেখেন কোরআন অবশ্যই শিখবেন। কোরআন যদি না শিখেন কিয়ামতের দিনের জবাব কি করে দেবেন আমি বলতে পারবো না। কোরআন হচ্ছে মহান গ্রন্থ একটা। এই যে আমি আয়াতটা পড়লাম, এটার নাম কি? আয়াতুল কুরসির আয়াত। কি আয়াত? আয়াতুল কুরসি। আরে পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ। আরে অন্তর তোমার সাদাবে পড়িলে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে আরে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ। আরে অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার উনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন, তিনি নিজেই চিরজীবী। এ হচ্ছে আমার আল্লাহ পাকের পরিচয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে এভাবে বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ হচ্ছে নূর, জমিন আসমানকে বেষ্টন করে আছে, কারণ ওই আল্লাহর সঙ্গে আর অন্য কারো তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে জগবেদের মধ্যে তারা বলল, জগবেদের মধ্যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে তারা আরো সুন্দর করে বলেছে, মনে রাখবেন কেউ আল্লাহ বলে, কেউ আপনার বিধাতা বলে, কেউ মাবুদ বলে, কেউ আপনার কি বলে ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ সৃষ্টি বলে। যাই বলি কোনা কেন বলল শোন, পৃথিবীর মানুষ ঈশ্বর গড বিধাতা মাবুদ যাই বলি না কেন, ওই আল্লাহকে আল্লাহ বলি ডাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অতএব গড বলে আল্লাহ পাওয়া যাবে না, ঈশ্বর বলে আল্লাহ পাওয়া যাবে না। এমন করে তারা বলল ভগবত বলে আল্লাহ পাওয়া যাবে না, সত্য বলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে আল্লাহর যেটা নাম ওই আল্লাহ বলি তাকে ডাকতে হবে, কারণ আল্লাহর সঙ্গে দ্বিতীয় আর অন্য কোন নামের তুলনা হয় না। যেমন করে তাই তারা বলল হতাবিন্দু মহাশ্রেন্দ্র বল্লা চেষ্টাম চেষ্টাম পূর্ণ ব্রহ্মণ বললাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম রাসূলুল্লাহ আল্লাহ বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা কিনান্তিকাম। আল্লাহ যিনি হন তিনি সমস্ত দেবতাদের দেবতা তাকেই মানতে হবে, তাকেই জানতে হবে, তারই পূজা করতে হবে। অতএব আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, অতএব ওই নবীকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, কারণ তাকে ঈশ্বর ভগবান গড এমন করে সৃষ্টি ভগবতী কোনটাই তাকে বলা যাবে না। অতঃপর তারা বলল আল্লাহ বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলারতিকাম। আল্লাহ অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক, তার সঙ্গে অন্য কারো শরীক করা যাবে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ঝিমিয়ে যাচ্ছেন,
রাত্রি হয়েছে আমি জানছি, এনার্জি লেস হচ্ছে সকলে, গভীর রাত্রি, মানে শেষ রাত্রির এটা শেষ তবকা। আর এই শেষ তবকাতে অবস্থা এরকমই হয়, মানে একটু ঝিমানো ঝিমানো, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দেখেছেন অবস্থাটা কেমন? এখানে চেক করে নিলাম যে ভোল্টেজটা কেমন আছে। ভোল্ট বলতে কিছুই নাই, একদম লো। অনেকে ঘুম পাচ্ছে, জোরে মারেন তো নারায়ে তাকবীর। এ হলো। আচ্ছা, শক্তি দিয়েছে কে? সুস্থ রেখেছে কে? আল্লাহ। শ্বাসকার্য পরিচালনা করছে কে? বসিয়ে রেখেছে কে? আল্লাহ। তাহলে শক্তি আল্লাহর নামে খরচ করতে কৃপণতা আছে না? আছে। শক্তি আল্লাহর নামে খরচ করতে কৃপণতা আছে নাই? কথা দিলেন তো? এখন তো কোনো ভোটের স্লোগান নয়। আল্লাহু আকবার মারবেন তো, একদম যত শক্তি আছে সব খরচ করবেন না? এই করবেন না? করবেন না? করবেন তো? একটু বলেন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার দূরে যায়নি বেলাল, একাই 3 কিলোমিটার পাঠাতো নবীজি সাহাবা হযরতে বেলাল। তাহলে আরেকটু একদম যারা ঘুম পাচ্ছে তাদের ঘুমটা ভাঙতে হবে, কারণ অনেকে ঢুলু 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 ভাব লাগছে, কানের গুড়ি মুখ দিয়ে জোরে মারবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঘুমে গেছে, মোটামুটি ভেঙেছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি মোহাম্মতে ভালোবাসা দেবেন। নবী চিনাবো, কারণ ওয়াজে নবী যদি চিনতে না পারেন কোনো কাজ হবে না। না হবে গো, নবীটাকে চিনতে হবে। अरे दुई साथी के पासे तेरिए हाय, आराम आछो निचो निरालाय। जोरे बोलें सुभानअल्लाह। सारा दाओ रसूल अल्लाह, डाके जे आशिको तुम्हार, একটু ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, दीदार दाओ हमारे या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह। जोरे बोलुन सुबहानाल्लाह, सुबहानाल्लाह। पृथ्वीर बमिन मुसलमान সালমা বলল স্বামী মারিবেন না, এই কুয়াপার ঘরে লালন পালন হয় হে আবু বকর। পুরো কথা বলা সম্ভব নয়, তবে আপনাকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় আবু বকর থেকে নিয়ে নেব। আপনি কি জানেন আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, গো নবীজি, পৃথিবীর জমিনে এই যে ইসলাম ধর্মটা কি ধর্ম, এই ইসলাম ধর্ম মানলে কি পাওয়া যায়? আমার নবী বললেন, আবু বকর, আমার আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্র ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম। আপনি যদি অন্যের ধর্মে দেখতে যান তবুও আপনি দেখতে পাবেন হ্যাঁ ইসলামটাই হচ্ছে ধর্ম, কারণ ইসলাম শব্দটা আরবি শব্দ। ইসলাম শব্দের যদি বাংলা করেন, বাংলা হবে কি? শান্তি। কি শান্তি? শান্তি। তাদের ধর্মে লেখা যাবে যে
অতটি সংবিশক্তি মানসে বিসদা নিবে বসুদেবং রাগাতি পুণ্যগন্ধানির স্পৃশাম পৌরজন পদনং বেহতিস কিনান সোসা দেবা ধর্মা কিত্র যোগা দেবালকচ্চ চারা পুষ্টা পুষ্টা সন্তুষ্ট কল্পরজনি চাপুবা নানা দেবাদে লিঙ্গে সুভূষানি বিশুদেশি চ ইন্দ্রজানি বুদ্ধতি কল্পকা পূজা কা জানা শান্তি বুঝা যায় না মানে করে দেব একটা একটা করে মানে করব ইনশাআল্লাহ বল্লসো ওই যে মরুর প্রান্তরে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তির সঙ্গে স্পর্শ গেলি শান্তি পাওয়া যাবে জোরে বলেন কারণ শান্তি পেতে গেলে ওর কদম তলে ধরে যেতে হবে শান্তি পেতে গেলে ওর কদমে চলে যেতে হবে আমার আল্লাহ যত শান্তি সব ওই মরুর প্রান্তরে আগমন করেছে যিনি তার কদম তলে ন্যস্ত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন মরুর প্রান্তরে আগমন করলো কোন ব্যক্তিটা এটা যদি আমরা তাদের আরো কিতাবকে খুঁজে দেখি আপনার ভারতবর্ষের সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাব মরুর প্রান্তরে যিনি এসেছেন আপনার তিনার পরিচয় দিতে গিয়ে মহাভারতের মধ্যে বলেছে এইভাবে কালক্রমে বিষ্ণু যশতে নামেতে ব্রহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে অতএব পৃথিবীর জমিনে অন্ধকারে আচ্ছন্নিত জগতের মধ্যে বিষ্ণু যশের ঘরে একজন মহান ব্যক্তিকে আল্লাহ পাক পাঠিয়ে দেবে এখানে নামকরণ করা হচ্ছে না এই ব্যক্তিটার নামকরণ করছে না বুঝলেন বলছে এটাই যে বিষ্ণু যশের ঘরে পাঠাবে ব্রাহ্ম গোত্রে পাঠাবে ব্রাহ্ম এটা হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ ব্রাহ্ম শব্দ আপনার আমরা দেখতে পাই সনাতন ধর্মে একটি জাতি বা গোষ্ঠীর আপনার নাম হচ্ছে ব্রাহ্মণ গোষ্ঠী ব্রাহ্মণ জাতি এই ব্রাহ্মণ জাতির আপনার পূজা দেবে এরাই আপনার মন্দিরের মধ্যে ঠাকুরের আপনার যা কিছু সেবা নেবে এরাই নেবে যত ফলমূল উপরাবে সবগুলো এই ব্রাহ্মণেরাই নিয়ে যাবে কারণ বড় আপনার একটা মর্যাদা সম্পন্ন বংশ হচ্ছে ব্রাহ্মণ গোত্র কিন্তু বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা দিতে গিয়ে বলল পৃথিবীতে তারাই হচ্ছে ব্রাহ্মণ যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো ওরাই হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ কারা ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল মাবুদের সন্তুষ্ট কামনায় নিজের জীবনটাকে বিলীন করলো ওই ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ কিন্তু ফল না ব্রাহ্মণ হলে হবে তাহলে ব্রাহ্মণ এটা সংস্কৃতি শব্দ থেকে আসছে যেহেতু তো বলে ব্রাহ্মণ একটা গোত্র মানে প্রভাবশালী একটা গোত্র একে আরবি বলতে গেলে কুরাইশ কি বলতে হবে